হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং? বইয়ের হিসাবে ডেফিনেশন হলো ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ইউজ অফ সায়েন্টিফিক প্রিন্সিপালস টু ডিজাইন অ্যান্ড বিল্ড মেশিনস, স্ট্রাকচার্স and other items including bridges and tunnels, road, vehicle and buildings. এটা একটু কমপ্লিকেটেড ডেফিনেশন অফ ইঞ্জিনিয়ারিং। সোজা ভাষায় একে বলা হয় অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। মানে আমরা সায়েন্সকে অ্যাপ্লাই করে যে ধরনের বিভিন্ন বিল্ডিং ডিজাইন করি, রোড ম্যানুফ্যাকচারিং হয়, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হয়, তো এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যে সায়েন্সকে অ্যাপ্লাই করে আমরা ওখান থেকে কি ইনভেন্ট করছি। এখন ইঞ্জিনিয়ারিং জানার পর আমরা জানবো ইঞ্জিনিয়ারিংয়ের ডিউরেশন, কত বছরে ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা অলরেডি জানে, তাও আমি একবার বলে দিচ্ছি। 4 বছরে টোটাল ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট হয়। এক একটা বছরে দুটো করে সেম থাকে, এক একটা সেম 6 মাসের করে হয়। প্রথম বছরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেম, দ্বিতীয় বছরে থার্ড অ্যান্ড ফোর্থ সেম, তৃতীয় বছরে ফিফথ অ্যান্ড সিক্সথ সেম, চতুর্থ বছরে সেভেন্থ অ্যান্ড এইথ সেম। এবার একটু আমরা জেনে নেবো, খুব লাইটলি একটু ডিসকাস করব এক একটা ইয়ারের ইম্পর্টেন্স কতটা। এটা একটু জেনে নিলে ভবিষ্যতে স্টুডেন্টসদের সুবিধা হবে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেম যেটা হয় ফার্স্ট ইয়ারে, ওই টাইমে বেসিক শেখানো হয়, যেটা আমরা নর্মালি ক্লাস 12-এ শিখে এসেছি, সেটাই রিভিশন টাইপের হয়। আর এই সময় বিভিন্ন স্ট্রিম যে হয়, প্রত্যেকটা স্ট্রিমের সাবজেক্ট মোরলেস সেম থাকে। কনসেপ্ট বিল্ডিং হয় এই ইয়ারে, মানে আমরা পুরনো যে পড়াশোনাগুলো করেছি ক্লাস 12-এ, সেগুলোর কনসেপ্ট বেসিক্স জিনিস আমরা আবার সেগুলো রিপিট করি। এই ইয়ারটা স্টুডেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এরই ওপর পরের বছরগুলো ডিপেন্ড করবে। তোমার বেসিক যতটা ক্লিয়ার হবে, নেক্সট টাইম ততটাই তুমি সুবিধা পাবে তোমার পরের সাবজেক্টগুলো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, স্পোকেন ইংলিশ, যেটা নর্মালি কেউ বলে না, আমরা বলে দিচ্ছি। স্পোকেন ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হোল ইঞ্জিনিয়ারিং লাইফ। একটা কথা এখানে সত্যি বলতেই হবে, যে স্পোকেন ইংলিশ যদি আপনি না জানেন, আপনি যদি ইংলিশে কথা বলতে না পারেন, তাহলে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন। এটা কোনো রকম ভাবে ডিমোটিভেট করার জন্য বলছি না, কঠোর সত্যি এটা, যে ইংলিশে কথা বলতে হবে, তাহলে আপনার 7th আর 8th সেমে গিয়ে অনেক সুবিধা হবে আপনার। তো ফার্স্ট থেকেই এটার উপর আমরা, মানে স্টুডেন্টসরা এটার উপর খুব জোর দিতে হবে তাদেরকে, যে স্পোকেন ইংলিশটা তারা যেন ক্লিয়ার করে, ঠিক আছে। থার্ড অ্যান্ড ফোর্থ সেমের মেন কয়েক কিছু সাবজেক্ট, যে স্ট্রিম নিয়ে আপনি পড়বেন, স্ট্রিম নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। যে স্ট্রিম নিয়ে আপনি পড়বেন, সেই স্ট্রিমের যে প্রপার সাবজেক্ট, তাদের ইন্ট্রোডাকশন হয়, সেই সাবজেক্টগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়, আর স্পোকেন ইংলিশ ইজ আ মাস্ট থিং। ফিফথ আর সিক্সথ সেমে সেম ওই সাবজেক্টগুলোরই আরও ইনডেপথে আলোচনা হয়, ডিসকাশন হয়। 7th এবং 8th সেমে ক্যাম্পাসিং হয়। বিভিন্ন কোম্পানি তখন কলেজে আসে, তারা হায়ার করে ছেলেদের, স্টুডেন্টসদের। তো এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট অফ ইয়োর হোল ইঞ্জিনিয়ারিং লাইফ। এই টাইমেই 7th আর 8th সেমেই ক্যাম্পাসিং হয়। গ্র্যান্ড ভাইভা হয় এই সময়। গ্র্যান্ড ভাইভা মানে হচ্ছে তোমরা এই 3 বছরে যা শিখেছো তার উপর একটা কলেজের টিচার যারা থাকে, তারা একটা ভাইভা নেবে, সবাই মিলে বসে তারা একটা ভাইভা নেবে। এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব ইজি একটা জিনিস। 3 বছর ধরে পড়াশোনা করার পর ওটা তখন তোমার কাছে আর কিছু মনে হবে না, ওটা ইজি লাগবে। এখন হয়তো একটু ওটা শুনতে ভয় লাগতে পারে, কিন্তু তখন ওটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আর ক্যাম্পাসিং এর ক্ষেত্রে আমি আবার বলবো, ক্যাম্পাসিং এ যারা স্পোকেন ইংলিশ যাদের ভালো, তারা অনেকটা এগিয়ে যাবে। যাদের স্পোকেন ইংলিশ খারাপ, তারা অনেকটা পিছিয়ে যাবে। কারণ ক্যাম্পাসিং সময় এমন অনেক কোম্পানি আসে যারা একমাত্র ইংলিশ স্পিকিং দেখে ছেলেদেরকে নিয়ে নেয়। তো ইংলিশ স্পিকিং এর উপর অনেকটাই জোর দিতে হবে। পড়াশোনা তো চলবেই, কিন্তু তার সাথে সাথে একটা জিনিস স্টুডেন্টসদের মাথায় সব সময় রাখতে হবে, যে আমাকে ইংলিশ বলতে শিখতে হবে এনি হাউ। ওকে, তো এটা গেল ডিউরেশন আর একটু বেসিক কিছু জিনিস 4টে বছরের সম্পর্কে। এবার আমি জানবো কি কি ধরনের ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আছে। প্রথমেই আমরা জেনে নেব কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করা। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপেন্ড করে কিছু সেট অফ অ্যালগোরিদমের ওপরে, যেখানে ডিফারেন্ট সফটওয়্যার বানানোর জন্য ডিফারেন্ট প্রোগ্রামিং কোডিং ইউজ করা হয়। এটা পিওর ম্যাথামেটিক্স প্রোগ্রামিং এর ওপর ডিপেন্ডেবল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যে মেন সাবজেক্টগুলো ডেফিনেটলি পড়তে হয়, সেগুলো হচ্ছে C++, জাভা, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস, এবং আরও সাবজেক্ট যেগুলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে কোম্পানিজগুলো হায়ার করে স্টুডেন্টস, সেগুলো হচ্ছে টাটা কনসালটেন্সি, উইপ্রো, কগনিজেন্ট, ইনফোসিস, IBM, অ্যাকসেঞ্চার, HCL এটসেট্রা। এবার ডেফিনেটলি
এই কোম্পানিগুলোই হায়ার করে, সেটা আমরা বলবো না, ডিপেন্ড করছে আপনার কলেজের ওপর সেই কলেজ কোন কোম্পানিকে নিয়ে আসছে। নেক্সট আমরা জানবো ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটো অনেকটাই সেম বলতে পারেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ কোনো ইঞ্জিনিয়ার যেমন একটা সফটওয়্যার ক্রিয়েট করে, এবার ওই সফটওয়্যারটাকে রেগুলেট, ইনস্টল, রান করানোর জন্য যে টেকনোলজি ইউজ হয় সেটাই হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এই ক্ষেত্রেও সাবজেক্টও অলমোস্ট সেম। সি প্লাস প্লাস, জাভা, ডেটা স্ট্রাকচার এগুলো খুব কমন সাবজেক্ট ইনফরমেশন টেকনোলজি আর কম্পিউটার সায়েন্সের জন্য। এই ক্ষেত্রেও কোম্পানিজও অনেকটাই সেম, যেমন টাটা কনসালটেন্সি, কগনিজেন্ট, ইনফোসিস, আইবিএম, এক্সেঞ্চার, এটসেট্রা। এবার আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জেনে নেব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এর মতো অনেক পুরনো একটি ব্রাঞ্চ। দৈনন্দিন জীবনের অনেক কিছুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের দ্বারা প্রভাবিত, যেমন ওয়াটার পাম্প, মোটর, ট্রান্সফরমার, বিভিন্ন ভেহিকেল, এইরকম অনেক জিনিস যেগুলি আমরা ডেইলি ইউজ করি, সেগুলির ডিজাইনের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান অনেক। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের যে সাবজেক্টগুলি পড়তে হয় তার মধ্যে মেকানিক্স, থার্মোডাইনামিক্স, থিওরি অফ মেশিনস, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এটসেট্রা। যেসব কোম্পানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার করে তারা হচ্ছে জেসিবি, পলিক্যাব, বস, স্কিপার লিমিটেড, মাহিন্দ্রা, এটসেট্রা। বিভিন্ন সফটওয়্যার কোম্পানিজও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার করে, যেমন টিসিএস, ইনফোসিস, এলএনটি, এটসেট্রা। এবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কি কাজের সাথে যুক্ত থাকে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা নর্মালি ইলেকট্রিক্যাল যে ডিভাইস থাকে, যেমন ট্রান্সফর্মার, মেশিনস, মোটরস, এগুলির ক্রিয়েশন, ডেভেলপমেন্ট, মডিফাই এর সাথে যুক্ত। একটা ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মারের মধ্যে কি থাকে, কিভাবে ওয়াইন্ডিং থাকে, মোটরের মধ্যে ওয়াইন্ডিং কিভাবে থাকে, ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কি করে হয়, মাঠের মধ্যে দিয়ে যে ইলেকট্রিসিটি নিয়ে আসা হয়, পাওয়ার সিস্টেম, সেটাকে কি করে নিয়ে আসা হয়, এই সমস্ত ব্যাপারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের পড়তে হয়, পড়াশোনা করতে হয়। এবার দেখা যাক সাবজেক্টগুলি কি কি আছে। মেন সাবজেক্ট যেগুলি খুব বেসিক থেকে পড়তে হয় সেটা হচ্ছে সার্কিট থিওরি, কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল অ্যান্ড সিস্টেমস, অ্যানালগ ইলেকট্রনিক সার্কিটস, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটস, ইলেকট্রিক্যাল মেশিনস, এটসেট্রা। বিভিন্ন কোম্পানিজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স রিক্রুট করে, যেমন সিমেন্স, জিন্দাল, এলএনটি, ফিলিপস, মাইক্রোটেক, টাটা ইলেকট্রিক, এটসেট্রা। এবং ডেফিনেটলি সফটওয়্যার কোম্পানিজ যেমন টিসিএস, ইনফোসিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিক্রুট করে। এবার দেখা যাক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কি হয়। একজন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার যে কোনো ইলেকট্রনিক্স চিপসের বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের ডিজাইন, ডেভেলপ, মডিফাই এবং টেস্ট করে থাকে, যেমন বিভিন্ন মোবাইল ফোন, পোর্টেবল মিউজিক ডিভাইস, কম্পিউটারের হার্ডওয়্যার, এইসব নিয়ে কাজ করে থাকে। সেখানে কিছু প্রবলেম হলে সেই প্রবলেমগুলো দেখা, সেগুলোকে মডিফাই করা বা নতুন ডিভাইস ক্রিয়েট করা, তাকে ডিজাইন করা, তার ডেভেলপ করা এবং টেস্ট করা, এই কাজগুলি একজন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার করে থাকে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টগুলো পড়া হয় সেগুলি হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস, কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল অ্যান্ড সিস্টেমস, মাইক্রো কন্ট্রোলার্স, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এটসেট্রা। কোম্পানিজ উইপ্রো, বাজাজ, সিমেন্স, হ্যাভেলস, ক্রম্পটন, মাইক্রোটেক, এক্সাইড, এইসব কোম্পানি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হায়ার করে থাকে। নেক্সট আমরা জানবো সিভিল ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কে। একজন সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের কাজ করে থাকে, রাস্তা তৈরি করা, ঘরবাড়ি তৈরি করা, ফ্ল্যাট ডিজাইন করা, ড্যাম ডিজাইন করা, সিভিল ইঞ্জিনিয়াররা করে থাকে। একজন সিভিল ইঞ্জিনিয়ারকে তার বিটেক কোর্সে যে সাবজেক্টগুলো পড়তে হয় সেটা হচ্ছে হাইড্রোলিক্স, স্ট্রাকচারাল অ্যানালিসিস, সলিড মেকানিক্স, ডিজাইন অফ আরসি স্ট্রাকচারস, এটসেট্রা। যেসব কোম্পানিজ সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করে তার মধ্যে এলএনটি, টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, জেকবস ইঞ্জিনিয়ার্স, শাপুরজি, মেটাস ইনফ্রা, এটসেট্রা। এবার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। যে টেকনোলজির মাধ্যমে একটি ইনস্ট্রুমেন্ট ইউজ করে আরেকটি ইনস্ট্রুমেন্ট বা মেশিনকে মেজার বা কন্ট্রোল করা হয়, সেই টেকনোলজিকেই বলা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি। এর মধ্যে নেটওয়ার্ক অ্যানালিসিস, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, ডিজিটাল সিস্টেম ডিজাইন, এইসব সাবজেক্টগুলো পড়া হয়। এবং কোম্পানিজ যেমন হচ্ছে হানিওয়েল, রবার্ট বশ, জেনারেল ইলেকট্রিক, এলজি, স্যামসাং, সোনি, ভিডিওকন, এইসব কোম্পানি রিক্রুট করে থাকে। এবার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কি? তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি ব্রাঞ্চ যেখানে বিভিন্ন ধরনের কার, মোটরসাইকেলস, ট্রাকস এবং বিভিন্ন ভেহিকেলের ডিজাইনিং, ম্যানুফ্যাকচারিং এবং মেকানিজম নিয়ে পড়াশোনা করা হয়। এটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, অটোমোটিভ ইঞ্জিনস, মেকানিক্স অফ মেশিনস, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এটসেট্রা সাবজেক্টগুলো পড়ানো হয়। কোম্পানিজ যেমন টাটা মোটরস, মারুতি, মাহিন্দ্রা, টিভিএস, জেসিবি,
এরা অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স রিক্রুট করে থাকে। এবার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্সদের মেডিকেল রিলেটেড যেসব ইনস্ট্রুমেন্ট হয়, ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, এক্সরে মেশিন, পেসমেকার, এইসব ইনস্ট্রুমেন্টের ডিজাইন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন, এইসব নিয়ে পড়াশোনা করতে হয়। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আছে সেটা ইলেকট্রিক সার্কিট অ্যানালিসিস, ইলেকট্রিক ডিভাইস, C++, ডেটা স্ট্রাকচার, কন্ট্রোল সিস্টেম, এটসেট্রা, যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোম্পানিজের মধ্যে অনেক কোম্পানিজ আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যেমন সিমেন্স হেলথ কেয়ার, উইপ্রো বায়োমেডিক্যাল, L&Tরও একটা হেলথ কেয়ারের বিভাগ আছে, BPL হেলথ কেয়ার, ইলেকট্রো কেয়ার সিস্টেম সার্ভিস প্রাইভেট লিমিটেড, এটসেট্রা। তো আমরা এটাই রেকমেন্ড করব, যে সাবজেক্টটায় তোমার ইন্টারেস্ট সবচেয়ে বেশি তুমি সেই সাবজেক্টটাই চুজ করো। থ্যাঙ্কস ফর লিসেনিং অ্যান্ড গুড লাক।